গোপনে 2 বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছিলেন। নতুন বছর পড়তেই প্রেমে শিলমোহর দিলেন ফুলকির খলনায়িকা ঈশিতা ওরফে অভিনেত্রী আয়েন্দ্রি রায়। নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। নীলাঙ্কুরকে বর্তমানে রাঙামাটি তীরন্দাজে দেখা যাচ্ছে। এই প্রথম নিজের প্রেমের গল্প বললেন আয়েন্দ্রি রায়। তিনি বলেন, সম্পর্ক নিয়ে লুকোছাপায় বিশ্বাসী নন। আমি শুরু থেকেই বলছি, যখন সম্পর্কে জড়াবো সেটা সকলকে জানাবো। আমাদের সম্পর্কটা এবছর 2 বছর পূর্ণ করবে। অনেক দিনই হলো, আগে জানাইনি, কারণ আমার মা এই ব্যাপারে একটু পুরনোপন্থী। নজর লেগে যাবে এমন ধারণা আছে তার। সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে এতদিন কাউকে কিছুই জানাইনি। মায়ের মনে হয়েছে 2025 ভালো বছর, সকলকে এই সুখবরটা জানানোর, তাই বলে দিলাম। সত্যি বলতে আমরা নিজেদের আনন্দটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। আমরা একে অপরের সঙ্গে খুশি, তাই মনে হলো আমাদের ফ্যানেদের সাথে এই খুশির মুহূর্ত শেয়ার করে নিই। তবে একসঙ্গে কাজ করেননি নীলাঙ্কুর আয়েন্দ্রি। ইন্ডাস্ট্রির সূত্র ধরে প্রেম তাদের। অভিনেত্রী বলেন, আমি যখন তিতলি করছিলাম আমাকে নীলাঙ্কুর র্যান্ডম মেসেজ করেছিল যে আমার কাজ ভালো লেগেছে তার। একই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তিনি বলেছিলেন, তোমার এই সিনটা খুব ভালো লেগেছে, কিপ ইট আপ। ব্যাস এইটুকুই। এরপর নীলাঙ্কুর যখন কন্যাদান করছিল আর আমি আলতা পড়ি, তখন একদিন ঠিক করি যে দেখা করব দুজনে। সেদিন একটা ক্যাফেতে আড্ডা দিলাম। দারুণ কথাবার্তা হলো দুজনের। সেই থেকেই বন্ধুত্বের শুরু। একটা সময় পরে দুজনেই বুঝলাম যে আমরা এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারি। ওই প্রথম প্রপোজ করেছিল আমায়। শুরুতে যদিও না বলেছিলাম, তারপর ভাবলাম প্রেমকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। তিনি না বলেছিলেন কারণ তখন প্রেম ভেঙেছিল তার। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে নীলাঙ্কুরই সাহায্য করেন। আরো বলেন, আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন খুশি ছিলাম না। ব্রেকআপের পর খুব খারাপ সময় গেছে আমার। সেই সময় বন্ধু নীলাঙ্কুর আমার জীবনে আসে। ওই সময়টা আমাকে নীলাঙ্কুর খুব সাহায্য করেছে। এই মুহূর্তে ফুলকি ও নিম ফুলের মধুতে দেখা যাচ্ছে আয়েন্দ্রিকে। সামনেই নিম ফুলের মধুর নায়ক রুবেলের বিয়ে। সদ্যই রিসেপশনের আমন্ত্রণ পত্র পেয়েছেন অভিনেত্রী। নিজের বিয়ে নিয়ে কি পরিকল্পনা? আয়েন্দ্রি বলেন, আমরা দুজনেই বিয়েতে বিশ্বাসী। দুজনেই খুব ওল্ড স্কুল। বিয়ে এমনই একটা প্রতিষ্ঠান যা দুটো মানুষকে আজীবনের বাঁধনে বেঁধে দেয়। দুজনকেই এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কম্প্রোমাইজও করতে হবে। আগামী দিনে বিয়ের পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আপাতত কেরিয়ারই মূল ফোকাস। কেরিয়ারটা ঠিক মতো গুছিয়ে নিয়ে সব ঠিক থাকলে আগামী বছর বা 2027-এ গাঁটছড়া বাঁধবেন আয়েন্দ্রি নীলাঙ্কুর।